এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী এবং ঢাকা শিশু হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন। তাদের কাছে যাব, শুরুতেই যাব উজ্জ্বলের কাছে। আছি ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া ক্রমশ হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে 3 জন রোগী ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মোট 31 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। বিশেষ আইসোলেশনের মাধ্যমে এই রোগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, আমি হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ সিভিল সার্জনের সাথে কথা বলেন। তারা বলছেন এখানে যারা আক্রান্ত হয়েছে তাদের যে নমুনা সংগ্রহ করে ঢাকাতে পাঠানো হয়, সেখান থেকে রিপোর্ট আসলেই কেবল আক্রান্ত কিনা সেটি নিশ্চিত করা হয়। এই মুহূর্তে গতকালকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে হামের টিকা দেওয়া শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। গতকালকে 700 অধিক শিশুকে টিকা দেওয়া হয়েছে। আজকে কিন্তু টিকা দেওয়ার কার্যক্রমটি চলছে। এখন পর্যন্ত প্রায় 350 শতাধিক শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে আমরা হাসপাতালের পক্ষ থেকে জানতে পেরেছি। এখন পর্যন্ত এখানে কয়েকটি, অর্থাৎ এখানে 7 থেকে 8টি ডেস্কের মাধ্যমে কিন্তু এই টিকা দেওয়া হচ্ছে এবং 6 থেকে 2 মাস এবং 6 থেকে 2 বছর বয়সী যে শিশুরা আছে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে কিন্তু 6 থেকে 59 মাস বয়সী যারা শিশু আছে তাদেরকে এমআর টিকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এখানে যে সেবিকারা টিকা দেওয়ার কার্যক্রমটি চালাচ্ছেন, অর্থাৎ এখানে যারা শিশুরা আসছে তাদেরকে কিন্তু হামের টিকা দেওয়া হচ্ছে এবং বাইরে কিন্তু দীর্ঘ লাইনের মাধ্যমে এই টিকা দেওয়াটি হচ্ছে। এবং এখানে যারা আছেন সিভিল সার্জন দায়িত্বশীল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে 1.5 লাখ এমআর টিকা রয়েছে এবং ভিটামিন এ ক্যাপসুল সেটি 50,000-এরও অধিক রয়েছে। সবগুলো মিলিয়ে কিন্তু তারা বলছেন যতক্ষণ পর্যন্ত টিকা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শিশুদেরকে টিকা দেওয়া হবে। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। ঢাকা শিশু হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। সারা দেশেই হামের যেই পরিসংখ্যান শনাক্ত এবং মৃত্যুর যেই পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে কিছুটা উদ্বেগ ছড়ালেও রাজধানীতে হামের যেই মৃত্যুর পরিসংখ্যান সেটি যদি একটু বলতে চাই, যে রাজধানীতে হামের মৃত্যুর যেই প্রাদুর্ভাব সেটি কিন্তু কমেছে। আমরা গত কয়েকদিন ধরে দেখছি। এই মুহূর্তে আমি আছি রাজধানীর শিশু হাসপাতালে। এই হাসপাতালে গত 24 ঘন্টায় 12 জন নতুন শিশু ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং একই সময়ে 22 জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে একই সময় এই হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তো এছাড়া এখন যেই ভর্তি আছে মোট 61 শিশু হামজনিত যে উপসর্গ আছে এবং হাম নিয়ে ভর্তি আছে। এই হামের জন্য যেই বিশেষায়িত ওয়ার্ড করা হয়েছে, আমরা সেই ওয়ার্ডে আছি এবং এখানকার বিভিন্ন যে শিশুরা আছে, বিশেষ করে 9 মাস, 1 বছর এবং তার কম বয়স, অর্থাৎ 6 মাসের কম বয়সী শিশুরাও আছে। সেই শিশুদের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সবার হাম হয়েছে কিংবা এরকম কোনো তথ্য নয়। তবে হামের যেই কাছাকাছি উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো নিয়ে আসছে এবং কারো কারো তীব্র জ্বর, ঠান্ডা, সেই সঙ্গে ডায়রিয়া এবং র্যাশ নিয়ে এসেছে এবং আসার পরেই তাদেরকে বিভিন্ন যেই এবং হামজনিত যে চিকিৎসাও দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে কম বয়স অর্থাৎ নবজাতকদের শুধু হাম নয়, অন্যান্য ভাইরাসজনিত আক্রমণও তাদেরকে করছে। তো এই ছিল রাজধানীর শিশু হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। ঢাকা শিশু হাসপাতাল থেকে সহকর্মী মনির হোসাইন এবং এর আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।